সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি কিছু আনকমন নাউনগুলো আমরা যদি দেখি তাহলে 1 নম্বর থেকে শুরু করলে যে হি লিভস ফার ফ্রম হিয়ার। তাহলে এখানে এই যে হিয়ার একটি অ্যাডভার্ব, কিন্তু আসলে এখানে নাউনের ভূমিকা পালন করেছে। ফ্রম একটি প্রিপোজিশনের পরে হিয়ার একটি নাউনের ভূমিকা পালন করেছে। এখানে হিয়ারটাই হচ্ছে নাউন, অ্যাডভার্ব নয়। এরপরে 2 নম্বর যদি দেখি, 2 নম্বরে আই হ্যাভ হার্ড দ্যাট বিফোর নাও। এখানে নাও এখানে একটি অ্যাডভার্ব, কিন্তু বিফোর একটি প্রিপোজিশনের পরে এখানে নাউনের ভূমিকা পালন করেছে। যে অ্যাডভার্ব অফ টাইম এর ভূমিকায় ছিল নাও, কিন্তু এইখানে আমরা একটি প্রিপোজিশনের পরে এটিকে নাউন হিসেবে ব্যবহার করছি। 3 নম্বরে যদি দেখি, 3 নম্বরে আই হ্যাভ এ টক উইথ ইউ। তা আই হ্যাভ এ টক আসলে একটা ভার্ব, কিন্তু একটি ডিটারমিনারের পরে এটি নাউনের ভূমিকা পালন করেছে। যে আই হ্যাভ এ টক, আমার তোমার সঙ্গে একটা কথা আছে। এই কথা বলা আর কথা আছে, এটির মধ্যে তফাৎ আছে, একটি নাউন একটি ভার্ব। তো এখানে এ টক মানে একটি কথা আছে, তার মানে এটি নাউনের ভূমিকা পালন করেছে। এরপরে যদি দেখি যে ব্লেজিং come from above. Come from above. তাহলে 4 নম্বর যদি দেখি, ব্লেজিং কাম ফ্রম অ্যাবোভ। অ্যাবোভটা প্রিপোজিশন, কিন্তু আসলে এখানে ফ্রম একটি আমাদের ফ্রম হচ্ছে একটি প্রিপোজিশনের পরে অ্যাবোভ এটি নাউনের ভূমিকা পালন করেছে, নাউন। তো 5 নম্বরে কি বলা হচ্ছে, দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফিয়ার। তাহলে এই ফিয়ার এখানে অ্যাডজেক্টিভকে আমরা দেখছি একটা ডিটারমিনারের পরে, ডেফিনিট ডিটারমিনারের পরে আমরা নাউন হিসেবে ট্রিট করছি। এরপরে 6 নম্বর যদি আসি, 6 নম্বরে বলা হচ্ছে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। তাহলে টু ওয়াক এখানে 2 + V1, তার মানে এটা ইনফিনিটিভ, ভার্ব ইনফিনিটিভ, কিন্তু আমাদের এইখানে নাউন ফ্রেজের একটি অংশ হিসেবে পরিগণিত হয়েছে। এইখানে টু ওয়াক নাউন ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আরও বিষয়টাতে ক্লিয়ার করি, নাউন ইনফিনিটিভে টু আর ইজ হিউম্যান যদি আমি বলি, টু আর ইজ হিউম্যান, তাহলে আরও বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। টু আর মানে এটি নাউন ইনফিনিটিভ। শি হ্যাজ লস্ট হার অল। এইখানে হার একটি পসেসিভ অ্যাডজেক্টিভের পরে এই অল আসলে এই ডিটারমিনারটা একটা নাউনে পরিণত হয়েছে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে এটি নাউনে পরিণত হয়েছে। এরপরে 8 নম্বর এর দিকে যদি তাকাই, 8 নম্বরে বলা হচ্ছে যে আই লাইক হিজ লাইক অন মাই ফটো। যে আমার ছবির মধ্যে যে লাইকটা দিয়েছো তুমি, সেটা আমি পছন্দ করেছি। তার মানে এই আই লাইক হিজ একটি পসেসিভ অ্যাডজেক্টিভ, এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে লাইকটা হচ্ছে নাউন। হ্যাঁ, যদিও লাইক আমরা ভার্ব হিসেবে দেখছি এখানে, তো তারপরে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আবার এটা কি নাউনে পরিণত হয়েছে, নাউনে ব্যবহৃত হয়েছে। 9 নম্বরের দিকে তাকালে দেখা যায় যে
ট্রাই ইয়োর বেস্ট, ট্রাই ইয়োর বেস্ট। বেস্ট আমরা জানি গুড, বেটার, বেস্ট এ সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, কিন্তু এইখানে সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ হয় নাই। এখানে কি হয়েছে যে ট্রাই ইয়োর বেস্ট, তোমার উত্তমটা দেওয়ার চেষ্টা করো। তাহলে উত্তমটা তার মানে এটি ইয়োর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে এটি নাউনের ভূমিকা পালন করেছে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভটা এখানে কি করেছে, নাউনের ভূমিকা পালন করেছে। এরপরে 10 নম্বরের দিকে যদি তাকাই, 10 নম্বরে বলা হচ্ছে যে গিভ প্লেস টু ইয়োর বেটার্স। তাহলে গুড, বেটার, বেটারের সাথে যখন এই আমরা জানি যে অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভের প্লুরাল ফর্ম হয় না, অ্যাডজেক্টিভের প্লুরাল ফর্ম হয় না, যেমন গুড এর প্লুরাল ফর্ম হয় না। যদি প্লুরাল ফর্ম করা হয় তাহলে অর্থ চেঞ্জ হয়ে যায়। তাহলে গুড থেকে গুডস যদি বলি তাহলে মালামাল অর্থ হয়। তাহলে এই যে গিভ প্লেস টু ইয়োর বেটার্স, এই বেটার, গুড, বেটার এটা পজিটিভ কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, কিন্তু এর সঙ্গে এস যুক্ত হওয়ার কথা নয়। যদি যুক্ত হয়ে যায় তাহলে এটা নাউনে পরিণত হয়ে যায়। তাহলে তোমার সর্বোচ্চটা দিয়ে যাও এখানে। আমরা এবার 11 নম্বর দিকে তাকাই। 11 নম্বর হচ্ছে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তাহলে হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। তাহলে এখানে দেয়ার ইজ আ একটি ডিটারমিনার আছে, আর্টিকেল আছে, এরপরে আমরা এটিকে নাউন হিসেবে ট্রিট করব, উইল। এখানে যদিও উইলকে আমরা মডাল অক্সিলারি ভার্ব বা ফিউচার ইন প্রেজেন্ট বলে থাকি, ফিউচার ইন প্রেজেন্টের একটা অক্সিলারি ভার্ব হিসেবে ট্রিট করি, কিন্তু এখানে ডিটারমিনারের পরে এই উইল আসলে নাউনের ভূমিকা পালন করেছে। তাহলে ডিটারমিনারের পরে আর্টিকেলের পরে এটি কি নাউনের ভূমিকা পালন করেছে। আমরা মডাল অক্সিলারি ভার্ব কিংবা মডাল ইন প্রেজেন্ট অক্সিলারি ভার্ব হিসেবে ধরব না। 12 নম্বর যদি আমরা বলি, 12 নম্বর হচ্ছে আই উইল নট হিয়ার ইয়োর বার্ডস। তাহলে আই উইল নট হিয়ার ইয়োর বার্ডস, তাহলে নট, নট এগুলোর পরে এটা ইয়োর একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে বার্ডস আসলে একটি নাউনের ভূমিকা পালন করেছে। তো আমরা জানি বার্ড একটি কনজাংশন। আমরা যদি নাউন এবং ভার্ব ব্যতীত, নাউন এবং ভার্ব ব্যতীত যদি অন্য পার্টস অফ স্পিচের সাথে এস যুক্ত হয়, এস বা এস যুক্ত হয়, তাহলে বুঝবো সেটি আর সেই পার্টস অফ স্পিচ থাকছে না, সেই পার্টস অফ স্পিচ থেকে নাউনে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখি যে বার্ড একটি কনজাংশন, কিন্তু কনজাংশন এর সাথে যদি এস যুক্ত হয় তাহলে সেটি আসলে কনজাংশনের মানকে ধরে রাখতে পারে না, সেটি নাউন হয়ে যায়। যেমন অ্যাডজেক্টিভের সাথে এস যুক্ত হলে সেটা নাউন হয়ে যায়, সেরকম এই কনজাংশনের সাথে এস যুক্ত হওয়ার ফলে এটি নাউন হয়ে গেছে। যে তোমার কিন্তু আর শুনবো না, তোমার কিন্তু আর শুনবো না। তাহলে আই উইল নট হিয়ার ইয়োর পার্টস, যে আমি তোমার আর কিন্তু শুনবো না। I walked for a while. তাহলে এইখানে while শব্দটি হচ্ছে একটি অ্যাডভার্ব, কিন্তু আমরা দেখছি যে একটা ডিটারমিনারের পরে while লাস্ট ওয়ার্ড, সেটি আমাদের নাউনের ভূমিকা পালন করেছে। ডিটারমিনারের পরে whileটা হচ্ছে নাউনের ভূমিকা পালন করেছে। তাহলে এখানে ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য আমি হেঁটেছিলাম, ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য। এরপরে হি কেপ্ট দ্য ফাস্ট দিস উইক। তাহলে হি কেপ্ট দ্য ফাস্ট দিস উইক, আমরা দ্য ফার্স্ট, এইখানে আমরা দ্য ফার্স্টকে আমরা ডিটারমিনের পরে এটি নাউনের ভূমিকা পালন করেছে ফার্স্ট। যদিও ফার্স্ট একটি
যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো আমরা ডিটারমিনারের কাফেলায় শরিক করি এগুলোকে। তারপরেও যা অর্ডিনালস অ্যান্ড কার্ডিনাল নাম্বার যেমন সেরকম এগুলোকে বলি। তো কিন্তু এইখানে ডিটারমিনারে পরে এটা আর অর্ডিনাল নাম্বার থাকলো না, এটি নাউনের ভূমিকা পালন করলো। এবার 15 নম্বরের দিকে যদি তাকাই, 15 নম্বরে বলা হচ্ছে যে প্লিজ টেক এ লুক। আমরা লুক মানে তাকানো, এটিকে আমরা ভার্ব হিসেবে জানি, কিন্তু আসলে ডিটারমিনারের পরে এটি আর ভার্ব নয়, কারণ এটি ডিটারমিনারের পরে নাউন হয়ে গেছে, ডিটারমিনারের পরে এটি নাউনে পরিণত হয়েছে। এরপরে সর্বশেষ 16 নম্বরের দিকে যদি তাকাই যে অ্যাডজেক্টিভ ইজ এ মডিফাইং ওয়ার্ড। তো ভার্বের পূর্বে এটি সাবজেক্ট মানে দুইটা জিনিস হওয়ার সম্ভাবনা থাকে, একটা এন আর একটা পি, নাউন অথবা প্রোনাউন। তো এটি প্রোনাউন হওয়ার সুযোগ নাই, এটি নাউন। তাহলে অ্যাডজেক্টিভ ইজ এ মডিফাইং ওয়ার্ড, অ্যাডজেক্টিভটাকে মডিফাইং ওয়ার্ড বলা হচ্ছে। সুতরাং এটি একটি ভার্বের পূর্বে এটি সাবজেক্ট বা নাউন হিসেবে ট্রিট করা হয়েছে। তো আমরা এই ব্যতিক্রমী নাউনগুলো, আনকমন নাউনগুলো আমরা দেখলাম, যেগুলো আসলে আমরা কখনোই মনে করতাম না যে এগুলো আসলে আমরা নিয়ম কানুনগুলো না জানলে নাউনের প্লেসমেন্ট অফ নাউন বা মডিফাইং পাওয়ার অফ নাউনের কারণে, যে মডিফাই করার কারণে নাউনের যে পরিবর্তনগুলো হয় সেগুলো যদি আমরা না জানি তাহলে কি হবে, এই নাউনগুলো আমরা চিহ্নিত করতে পারবো না। ফলে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা পেরে উঠতে পারবো না, আমরা ভুল করে বসবো, আমাদের আমাদের নির্বাচনগুলো ভুল হয়ে যাবে, মাল্টিপল চয়েসগুলো ভুল হয়ে যাবে। তো এগুলো খুব সচেতনতার সাথে পড়াশোনা করতে হবে তাহলে আগামী দিনে ভুল হবে না ইনশাআল্লাহ। তো আগামী ক্লাসে আবারও এরকম ক্লাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।